এই যে কচু, আজকে রান্না হবে কচু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান আপুরস ব্লগ। কেমন আছেন সবাই? প্রথমে দেখে কি ভাবছেন আপনাদের সাথে মজা করতেছে? আসলে মজা কিন্তু আমি করতেছি না, সত্যি সত্যি আজকে কচু রান্না করা হবে। তো কচু রান্না তো হবে, সেটা পরের কথা। তবে আজকে যে বিশেষ রান্নাটা হবে সেটা হচ্ছে পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শীতল। সেই ঐতিহ্যবাহী শীতল ভর্তা হবে আজকে আমার বাসায়। বুঝতেই পারছেন, পঞ্চগড়ে আসছি, শীতল খাবো না এটা কি হয়? এটা কি মানা যায়? আপনারাই বলেন কিভাবে সম্ভব? এটা খাইতেই হবে এমন একটা অবস্থা। যাই হোক, বাসায় শীতল রান্না করা হচ্ছে। শীতলের পাশাপাশি রয়েছে কচু শাক। সেই কচু শাক কিন্তু আমাদের নিজস্ব ক্ষেত থেকে তোলা। এটা হচ্ছে বড় ব্যাপার, কারণ ঢাকা শহরে আমরা যে কচু খাই, কিনে খাইতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, শীতল মুখরোচক একটা খাবার। পঞ্চগড় জেলার মানুষের কাছে খুবই 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 প্রিয়, মুখরোচক এবং স্বাস্থ্যকর একটা খাবার হিসেবে পরিচিতি রয়েছে। সেটা হচ্ছে পেলকা, ছেঁকা সহ বিভিন্ন ধরনের খাবার। স্থানীয়দের মতে কিন্তু এই ধরনের খাবারগুলো যেমন সুস্বাস্থ্যকর, সেই সাথে কিন্তু খেতেও মানে ভালো, মজাদার, মুখরোচক এক কথায় বলা যায়। তো আজকে যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের পিছনে কিন্তু কচু আর কচু, কচু ছড়াছড়ি। এখান থেকে কচু সংগ্রহ করে আজকে আমরা কচুর তরকারি রান্না করব, সেই সাথে শীতল রান্না করব। সেটা তো দেখাইলাম প্রথমেই। এই হচ্ছে অবস্থা। তো কচু টচু তুলে এগুলো প্রসেসিং করে রান্না বান্না করা হবে। একটা জিনিস আমি খেয়াল করলাম, গ্রামে যেমন শাক পাতা এগুলো আসলে কিনে নিতে হয় না, যে আমি এখানে কিনে আনলাম, কিনে না কিনলে খেতে পারবো না শাক পাতা, এমনটা কিন্তু না। দেখেন, সবার ঘরের কোনায় কোথাও না কোথাও কোনো শাক পাতা এটা সেটা হচ্ছেই। টুকটাক সবজি বা শাক এটা কিন্তু চাষ হয় গ্রামে সবার ঘরেই। কম আর বেশি হয়তো অনেকের জায়গা না থাকলে হয়তো করা সম্ভব হয় না। তো বেশিরভাগ মানুষের বাসায় দেখবেন টুকটাক কচু শাক, এই শাক সেই শাক, সবজি এটা সেটা কম বেশি থাকেই। তো আমার বাসায় কচু শাক আছে। আগের বছরে তো ছিল ডাঁটা শাক, দেখছেন আপনারা। কচু শাক তোলা শেষ। এটা এখন এগুলো কিন্তু ধুইতে হবে। ধুইতে গেছি কচু শাক, ঠিক আছে। এই যে দেখেন, টিউবওয়েল চাপকল বা টিউবওয়েল যেটা বলেন, টিউবওয়েল দিয়ে পানি চাপে চাপে কচু শাক ধুইতে গেছি। ওমা, পানি ভরে দেখি বালতির মধ্যে, বালতি ভরে গেছে কিন্তু কচু শাক ডুবে না। ওমা, এ কি অবস্থা! কচু শাক ডুবে না কে রে? এইটা কি কথা? কচু শাক ডুবে না কে? কচু শাক ডুবে না কে? এই চিন্তা করতে করতে আমি আবার করতেছি, না, পানি আরেকটু একবার বালতি ভরে দেই, তাহলে হয়তোবা কচু শাক ডুববে। না, তাতে কোনো কিছু লাভ হলো না। কচু শাক ডুবে না, এটা কোনো কথা? তারপরে পাশে থেকে মা বলতেছে, আরে বোকা, কচু শাক কখনো পানিতে ডুবে না, তুই ধুয়ে উঠা। কি আর করার, আমি অনেকবার চেষ্টা করলাম। এই যে দেখেন, কোনোভাবেই কচু শাকগুলো আমি ডুবাইতেই পারলাম না। এটা কোনো কথা? কচু শাক তুই ডুববি না কে? এটা হচ্ছে কথা? তুই না ডুবলে আমি তোর ধুমু কেমনে? এটা একটা কথা না? চিন্তা করেন, ডুবলোই না। আচ্ছা যাই হোক, না ডুবলে কোর লগে যুদ্ধ করবো না মারামারি করবো? কচু শাক নিয়ে চলে আসি, রান্না বান্না অলরেডি বসাই দিয়েছি। তো কচু শাকের রান্না বান্নার রেসিপি যেহেতু দেখাবো না, কচু শাকের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে সিদ্ধ করে এটা রসুন দিয়ে বাগা দিতেছি। এটা একটু অন্যরকম ভাবে রান্না করতেছি, তবে ঢাকায় আমি আবার অন্যরকম ভাবে রান্না করি। সেটা আপনারা দেখতে চাইলে পরের বার আমি দেখাবো, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, কচু শাক কিন্তু রেডি, একবারে রেডি। গরম গরম ধোয়া উঠতেছে কচু শাক। মানে কাঁচা মরিচের সাথে পাকা ২-১টা মরিচ দিছি, কালারটা সেই রকম সুন্দর আসছে। সেই সাথে শীতলের ভর্তা তো শুরুতেই দেখছেন আপনারা, শীতলের ভর্তা কিন্তু রেডি। শীতলের ভর্তা এটা আসলে অনেক মজাদার একটা খাবার। বর্তমানে ঢাকায় থাকার কারণে শীতলের ভর্তাটা খাওয়া হয় না। খাওয়া হয় না বলতে এটা পাওয়াই হয় না। এখন কিন্তু আবার অনলাইনে অনেকে আপুরা রয়েছে, আমাদের পঞ্চগড়বাসী যারা রয়েছে, অনেকেই কিন্তু অনলাইনে শীতল সেল করতেছে। এটা আমার চোখে পড়ছে, ঠিক আছে? জিনিসটা কিন্তু ভালো লাগছে। যাই হোক, শীতলের ভর্তা খেতে কিন্তু সেই মজা, ইয়াম্মি। আপনাদের যদি কারো খাইতে মন চায়, ঠিক আছে, আপনাদের যদি কারো খাইতে মন চায়, বানাই খাবেন। নিজের মতো করে নিজের দায়িত্বে বানাই খাবেন, ঠিক আছে? সকালে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। আল্লাহ হাফেজ।